আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুটো জিনিস তুমি খালি ম্যানেজ করে দাও। কি? এক, দুর্গাকে আমি আই বুড়ো ভাত খাওয়াতে চাই। তোমার স্পর্ধা তো কম নয়, তুমি ভদ্রভাবে কথা বলতে পারো না? ভদ্রতা সভ্যতা কিচ্ছু নেই তোমার মধ্যে। কিচ্ছু নেই আমার মধ্যে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নেই, বুঝলি? আমি শুধু তোদের তিনজনকে একটা কথা বলে দিতে চাই, আমার বিয়ের মণ্ডপের আশেপাশেও যাতে আমি তোদের তিনজনকে দেখতে না পাই। দেখতে পেলে তো চাঁদ বাদন তুমি আমাকে খুব ভালো করে চেনো। কি করে বলো তো? পেরিয়ে কানপুর, পেরিয়ে পোল্যান্ড, আর মেরে একদম নগরহাট পাঠিয়ে দেবো। ঠিক আছে খুড়ামশাই? আমি কৌশিকের সাথে কথা বলছি। গুড গুড গুড। এই তো সাপে বর হলো ঠাকুরপো। হ্যাঁ, বেদ বাইরে বেরিয়ে এসেছে। খুব ইন্টেলিজেন্ট ছেলে, পারে না এমন কোনো কাজ নেই। জগদ্ধাত্রীর সঙ্গে শিয়ানে শিয়ানে কোলাকুলি করতে যদি কেউ পারে তো সে বেদ। ইয়েস। কি বলছো কি তুমি? তুমি ওই জ্যাজ সান্যালের ডিপার্টমেন্টে গিয়েছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, জীবনে ভালো থাকতে ইচ্ছে করে না তোমার? একটু শান্তিতে থাকতে ইচ্ছে করে না? নিজের যেচে বুঝে ওই বাঘিনীর গুহায় গিয়েছিলে? আরে কে বাঘিনী? বাঘিনী কিচ্ছু না, জলডোরা গোকরো নয়। এখন ডিপার্টমেন্টে নেই, চাকরিতে পুনর্বল হয়নি, তদারকি করছে অনেক কিছু, কিন্তু কিছু করতে পারছে না। এটাই সুযোগ, যা করার করতে হবে। কি করবে তুমি? বুঝতে পারছো না তুমি? সারা জীবনে কি পেলাম আমরা? কি পেলাম? আমি পড়ে রইলাম জেলখানায়, আর তুমি এই বাড়িতে ঝি চাকরের মতো কাজ করে গেলে। সারা জীবনে তুমি কিচ্ছু পাওনি, বঞ্চিত হয়েছি আমি, বঞ্চিত। পেয়েছি বঞ্চনা, পেয়েছি অবহেলা, পেয়েছি জেল। ওই জেলখানার অন্ধকার কি কুৎসিত, কি ভয়ঙ্কর অন্ধকার তুমি ভাবতে পারবে না। নরক, একটা নরক। সেই নরকে পাঠিয়েছিল আমাকে জ্যাজ সান্যাল, আমাকে ওই নরকে পাঠিয়েছিল। কি চাইছো কি তুমি? কি চাইছো? তোমার চোখ মুখ দেখে আমার ভয় করছে। কি চাইছো তুমি? ব্যাস দুটো জিনিস চাইছি আমি। দুটো জিনিস তুমি খালি ম্যানেজ করে দাও। কি? এক, দুর্গাকে আমি আই বুড়ো ভাত খাওয়াতে চাই। কি কি বলছো কি তুমি? তুমি দুর্গাকে আইবুড়ো ভাত খাওয়াতে চাও? হ্যাঁ, আর ওই বিয়ে বাড়িতে যেন একটা নিমন্ত্রণ পাই, সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একটা নিমন্ত্রণ কার্ড। আরে বাবা, তোমার তো মেয়ে অনেক 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 চলাকলা জানো, একটা ফোন করো না কৌশিক মুখার্জিকে, একটা ফোন করে দেখো না, একটা ব্যবস্থা করো, দেখো না। কতদিন নিমন্ত্রণ খাইনি। আহা, একেবারে কবজি ডুবিয়ে খাবো, মাছ মাংস মিষ্টি। তুমি কি এই মতলবেই যাচ্ছ, নাকি তোমার অন্য কোনো মতলব আছে? আছে মতলব আছে। তোমার আমার জীবন নষ্ট করেছে যে সে ধুমধাম করে একবারে রাজরানীর মতন বিয়ে দিচ্ছে, মুখার্জি বাড়িতে থাকবে রাজকন্যার মতন। সেটা কি হয়? হ্যাঁ, সমীকরণ কি মিলছে না? ফোন করো ওকে। কাকে? আরে কৌশিকী মুখার্জিকে। আবার কি মানে হঠাৎ করে এতদিন পরে ফোন করবো মানে? আরে বাবা, ওরা বড় লোক, নিমন্ত্রণ করলেও তো করতে পারে। একটা কার্ড ম্যানেজ করে দাও, সব পরিবারে যাব। তারপর কি? আরে আরে কিছু না, তুমি ফোনটা করো না। আচ্ছা করছি।
হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি সুভদ্রা বলছি। সুভদ্রা? তোমার শ্বশুর বাড়ির লোক, ভুলে গেলে নাকি? মানে বেদের স্ত্রী বলছিলাম। হ্যাঁ, বলো, ফোন করেছো কেন? ওই আর কি, একটু খোঁজ খবর নিচ্ছিলাম। শুনলাম তো নাকি ওই বাড়িতে বড় করে উৎসব, ওই স্বয়ংভূ আর জগদ্ধাত্রী মেয়ের বিয়ে। তা শ্বশুর বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করবে না? আমি তো আবার ওই সোনার গয়না গড়াতে দিয়েছি দুর্গাকে দেব বলে। হ্যাঁ, আবার একটা বেনারসিও অর্ডার করেছি, এমনকি ওই জামাইয়ের জন্য একটা রিস্ট ওয়াচও। কিন্তু কার্ডই এলো না, এখনো নিমন্ত্রণই পেলাম না। যতই হোক শ্বশুর বাড়ি বলে কথা, আর তারাই নিমন্ত্রিত হলো না। বাকি জগৎ সংসারের সবাই নিমন্ত্রিত হয়ে গেল। এই তো সেদিন রাত্রেবেলা বড় মাসি ফোন করে জিজ্ঞাসা করছিল, কি গো তোমরা নিমন্ত্রণ কার্ড পেয়েছো? উনিও নিমন্ত্রণের কার্ড পেয়ে গেলেন, শুধু আমরাই বাকি রয়ে গেলাম। তাই বলছিলাম আর কি, আমাদেরও তো একটু স্বাদ হয় যে আমরাও একটু আইবুড়ো ভাত খাওয়াই, তাই না? যতই হোক মেয়ের মতন তো, তাই বলছিলাম। বুঝতে পেরেছি। যাই হোক, আমি সমরেশের সাথে কথা বলে তোমাদের ফোন করছি। হ্যাঁ, আসলে তোমার হয়তো মনে হতে পারে যে আমি ফোন করে যেচে কেন নিমন্ত্রণ নিচ্ছি। খুব হ্যাংলা লাগছে, তাই না? আসলে আমরা খুব গরিব তো, তাই কেউ আমাদের পাত্তা দেয় না। আমি তো জীবনে কিছুই পেলাম না, সব কিছু থেকে বঞ্চিত থেকে গেলাম। কখনো আরে তুমি কাঁদছো কেন? চোখে জল এভাবে ফেলছো কেন? দাঁড়াও দাঁড়াও, কেঁদো না, তুমি কেঁদো না। আমি সমরেশের সাথে কথা বলে কার্ড পাঠাচ্ছি, কেঁদো না। কি গো, কেমন দিলাম? আরে একবারে ফাটিয়ে দিয়েছো। মনে হচ্ছে নিমন্ত্রণটা পেয়ে যাব, বরফ গলবে। আর একবার যদি ওই বিয়ে বাড়িতে ঢুকতে পারি রাজা সানাল, তাহলে বুঝতে পারবে কটা বছর আমি কিভাবে ওই নরক যন্ত্রণা ভোগ করেছি, কিভাবে নরক যন্ত্রণা ভোগ করেছি। তোমরা কি চাইছো? তোমরা যুগলে কি আরম্ভ করেছো? এটা কি আবার চাইবো? ওই মুখার্জি বাড়ির সর্বনাশ। আরে বড় লোকের বাড়ি, বড় করে আয়োজন করা হচ্ছে বিয়েতে, একটু পাত পেরে খেয়ে আসবো, এই আর কি। তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। এত বছর পর এসেছো, যাই করো একটু রয়ে শুয়ে করো।